তাই আমরা অপরাধী না হওয়ার কারণে, অপরাধী না হওয়ার জন্য আমরা আজকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমাদের অবস্থান সত্যের পক্ষে, অন্যের পক্ষে। আমরা শুধু বাক্য প্রচারণে পড়বো কিংবা বইয়ে পড়বো না, আমরা জীবনে বাস্তবায়নও করবো সেই প্রবাদ বাক্যগুলো। তারই ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধন করবো। এখন আপনাদের সামনে কথা বলবে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাকিব হাসান। সাকিব ভাই। সাকিব ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। একত্রিত হয়েছি বৃহস্পতিবার আমাদের ম্যাডামের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা কিন্তু একটা পরিকল্পিত ঘটনা। এটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখতে পারি। বৃহস্পতিবার দিন রাতে যে দেখি যে আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা ছিল, তাদের যে ছবি সেটা হচ্ছে ম্যামের এই রুমে টানানো ছিল এবং আমাদের স্থানীয় কিছু লোকজন দিয়ে সেগুলা ওইখান থেকে নিয়ে আসে এবং আগুন দিয়ে পোড়ায়। কিন্তু এইগুলা আমি আমার এখানে পড়াশোনা করে আমি তার কাছে জিজ্ঞাসা করছি যে এই ছবিটা কোথায় ছিল। সে বলতেছে, ভাই আমরা যখন বইয়ের জন্য যাইতাম এইগুলা গিয়া দেখতাম যে বইয়ের নিচে পড়া আছে। তখন আমিও ওটা বিশ্বাস করি নাই যে আমাদের ম্যাম তো এমন হতে পারে না যে এই ফেসিবাদ বিরোধী সরকারের সাপোর্টার হবে বা তাদের যে ছবি এখানে সে ওয়ালে টানায় রাখবে। এটা বিশ্বাস করি না আমি নিজে, এবং আমরা কেউ বিশ্বাস করি না, প্রাক্তন স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্টেরা সবাই মনে করবো এটা হচ্ছে একটা পরিকল্পিত এবং অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমরা এটা আশা করি নাই কখনো যে এরকম কোন শিক্ষকের সাথে হোক, এখন থেকে শুরু করে পূর্ব পর্যন্ত আর যাতে কখনো না হয় কোন শিক্ষকের সাথে এবং কোন শিক্ষিকার সাথে এরকম। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত এখানে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিদ্যালয়ের বর্তমান যারা পড়াশোনা করছেন শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা সবাই অবগত আছি যে ইতিমধ্যে গত বৃহস্পতিবার আমাদের বিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে বিশেষ